একটা বছর হয়ে গেল শুভমের শ্রাদ্ধ করে এরকমই ওই ঠাকুরের জন্য আবির কিনে নিয়ে এসেছিল। জেনে থাকাও ভালো, ভালো থাকিস। আবার ঘুরে আয় জলদি। লক্ষ্য করো, যারা গোপাল পূজা করো তারা বুঝতে পারবে। আজকে দেখো আমার গোপালের মুখটা মন মরা হয়ে আছে। হ্যাপি হোলি। প্রণাম কবি করতে আগামী বছর ভীষণ জমিয়ে রং খেলেছিলাম, এবার রং খেলিনি। এই রঙগুলো এনেছি শুধু দোল পূর্ণিমা উপলক্ষে ঠাকুরকে দেওয়ার জন্য। আর এই রঙগুলো দেখে আমার মনে পড়ে গেল আমার শুভম গত বছর ঠাকুরের জন্য নিজে হাতে রং কিনে এনেছিল। জানি না কার কপালে কি লেখা আছে, হয়তো ঠাকুরই সব জানে, আমরা তো সেটা জানি না। তো ওর রঙগুলো ওর বছর দিয়েছিলাম ঠাকুরকে, আর এবছর আবারও কেনা হয়েছে। আমি গোপালকে দোল পূর্ণিমা উপলক্ষে রং দিচ্ছি। আর ভিডিওটা অনেক লেট করে আপলোড করছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। এসব ভিডিও অনেকে বলে যে দিবা না, কিন্তু না দিয়ে কী করবো, আমরা কন্টেন্ট ক্রিয়েটার, আমাদেরকে সব রকম ভিডিওসে আপলোড করতে হয়। আর এবার তো তোমার রঙই খেলিনি আমি, আর শুধুমাত্র শ্যাম খেলেছিল, আমরা খেলিনি, কেউই খেলিনি, আমি তো একদমই খেলিনি। আর শ্যামটা একটু বন্ধু বান্ধবের সাথে খেলেছি, কিন্তু ওর মনটাও বেশি ভালো না। আমি ঠাকুরকে রং টং দিয়ে ফুল টুল দিয়ে ঠাকুর সেবা দিয়েছি। আর তারপর ঘরের কিছু নিয়ম আছে যেগুলো করেছি। পূর্ণিমায় অনেকেই কিন্তু রং দিয়ে রঙ্গোলি বানায়, অনেক বড় স্পেস থাকলে সেই জায়গাটা রঙ্গোলি বানালে সুন্দর লাগে। আমি শুধু ঘরের দুয়ারে দুয়ারে একটু একটু করে রং দিয়ে রাখি। আর আমি রঙ্গোলি বানাতে এখন সেরকমটা জানিও না, যদিও না জানি ঠিক আছে, সেখানে ওটা বড় কথা না, কিন্তু আমি এখানে রঙগুলি দিচ্ছিলাম। আর রঙগুলো দুয়ারে দুয়ারে এরকম দিতে হয় আমাদের, এটা বাড়ির মানে যে তোমার চৌকাঠ থাকে সেখানে রং দিয়ে দিয়ে যেতে হয়। আর একটু মানে আমি থাকাও ভালো থাকিস। আবার ঘুরে আয় জলদি। তো বাচ্চা মনে এই বয়সে কি আঘাতটা পেয়েছে, বুঝতে পেরেছো? এখনও কিন্তু মিস করে। তো ওকে তো বাদ দিয়ে রং খেলা যাবে না, দেখে নিই। বাবা ঘুরে আসিস বাবা, আমার বসে না। হ্যাপি হোলি শুভম, যেখানে আসিস ভালো থাকিস, ঘুরে আসিস বাবা। এই দেখো জেঠুকে দিতেছে, কি অবস্থা দেখো, মেডেল দিল প্রণাম কর বাবা, জেঠুকে পায়ে দে। এর মধ্যে কারা কারা ভিডিও আমার দেখো, কারা রঙ্গোলি বানাতে পারে আমাকে কমেন্ট করো তো। মনটা ভীষণ খারাপ ছিল, কারণ যেহেতু এবার দাদা নেই, তো আমাদের সবারই মন খারাপ। আর কিন্তু শ্যামকে আর বন্ধু বান্ধব আবার ছাড়ে না, সবাই সবসময় ওকে ঘিরেই রাখে। তো রং খেলার দিন ওরা এসেছে বাড়িতে, তো আমি বললাম যে গেটের বাইরে যা, কারণ ঘরে খেলবই না। আর এক বছর ভীষণ মজা হয়েছিল, সবাই মিলে খেলেছিলাম, প্রতি বছরই খেলি। আর এক বছরের কথা তো কী বলবো, ভীষণই মজা হয়েছিল। আমরা ছাদে উঠে রিল করেছিলাম, ভিডিও করেছিলাম আর কি। তো আপনাদেরকে বলি যে আমি ভিডিওটা অনেক লেট আপলোড কেন করলাম, কেন কিছু কিছু জায়গায় আমি ভয়েস দিতে হচ্ছিল। তো যেহেতু রং খেলার দিনে মনটা ভীষণ কাঁচা ছিল, আমি ঠাকুর ঘরে বসে কেঁদে কেঁদে ভিডিওস কিছু বানিয়েছিলাম। আর যেহেতু আমার ক্যামেরা ধরার লোক ছিল না, তো কখনো কখনো তো শ্যাম তো বাড়িতে থাকবে না, খেলাধুলা করে, রং টং খেলে, তো বন্ধুবান্ধবের সাথে ছুটে পালিয়ে যায়। আর যেহেতু শুভম নেই, তো আমার মনটা সেদিন ভীষণ কাঁচা ছিল। তো অনেকেই কমেন্ট করতে পারো যে এসব ভিডিওর মধ্যে কেন দাও, বা কান্না করো বা ঢং করছো। দেখো, যার হারায় সেই বুঝে, আমার হারিয়েছে, আমি বুঝি যন্ত্রণাটা কতটুকু। আর সেদিন আমি ওই জন্য ভিডিও দিতে পারিনি, কারণ আমি ভয়েসটা কিভাবে দেবো, আমি কেঁদে কেঁদে তো আর ভয়েস দিতে পারছিলাম না। তার জন্য নিজেকে থামিয়ে রেখে অনেক দেরি করে আমি আবার এই হোলির ভিডিওটা বানালাম। আমি জানি অনেকটা লেট হয়ে গেছে, আর লেট করলেই বা কি, কেউ তো আমার জন্য বসে নেই, চাই ভালো লাগবে ও দেখবে। আর যে যাওয়ার পর ইউটিউবের রিচটাও আমি ধরে রাখতে পারছি না, প্রতিটা নিয়ত ডাউন হয়ে যাচ্ছে, কারণ লং ভিডিও দেওয়া, আমার ব্লগ চ্যানেল তো লং ভিডিও দিতে হয়, আমি লং ভিডিওটাও দিতে পারি না।
তো যেহেতু শুভ মামা অনেক হেল্প করতো ভিডিও মানে ক্যামেরা ধরাতে, এডিটিং করেও আমি অনেক কিছু যে ও আপলোডও করতে পারতো, তো সেগুলো এখন আর ওই নেই যে করে দেবে। তো একা একা সমস্ত কিছু সেরে আমাকে করতে হয় ভিডিওসগুলি। তো আমি কন্টেন্টগুলো এই জন্যই বানাই কারণ আমার ভালো লাগে, কিন্তু ভালো লাগার মধ্যে কি জানো তো মনের জোরটা কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে আমার। আর প্রতিনিয়ত ওর কথা মনে পড়ে, সকালে ঘুম থেকে উঠেই ওর কথা বেদনা নিয়ে বাঁচতে হবে। তো ভগবান ওকে যেখানেই রাখুক, খুব সুখী রাখুক, এটাই আমি কামনা করি, তোমরাও করো। এবার দেখো স্যামি ওর পাপাকে এখানেই রাখলাম। যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে পাশে থেকেও। এবার আর বড় ছেলে হাতে